গুড মর্নিং, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আরেকটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি এমন এক শৈবতীর্থে যেটা অনেকের কাছে পরিচিত নয়, তো সেইখানে যাব, ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর এই শ্রাবণ মাসে সেখানে কিন্তু শ্রাবণী মেলাও হয়। তো গোটা ভিডিওটায় আমার সঙ্গে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না, এইটুকুই অনুরোধ রাখলাম। চলুন আর দেরি করবো না। এখন আমি পৌঁছাচ্ছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে, সেখান থেকে অটোয় করে ওই স্থানটায় যেতে হবে। তো গোটা পথটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, দেখতে থাকুন আমার ভিডিওটা। পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এবারে এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে বাস রাস্তার দিকে। আর বাস রাস্তায় পৌঁছে সেখান থেকে অটো করে, শেয়ার অটো বুক করে বা অথবা শেয়ার অটোয় আমি পৌঁছে যাবো হচ্ছে গিয়ে মন্দির বাজার। আর সেখানেই রয়েছে সেই অজানা শৈব তীর্থ কেশবেশ্বর। চলুন বেশি দেরি করব না, এগিয়ে যাই। সেখান থেকে স্টেশনে বেরোবার রাস্তা, সেখানে গিয়ে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিড় ঠেলে বাইরে চলে এসেছি। এবারে এখান থেকে দেখতে হবে অটো বা টোটো কোনটা যায়। আমাদের যেতে হবে মন্দির বাজার, দেখি খোঁজ নিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে আমি একটা 3 মাথার মোড় পেয়েছি, আর 3 মাথার মোড়টা থেকে সেখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে মন্দির বাজার যাওয়ার গাড়ি। তো চলুন এই 3 মাথার মোড়ে এসে আপনাদেরকেও যদি আসতে চান, এই 3 মাথার মোড় থেকেই গাড়ি পেয়ে যাবে। তো চলুন আর দেরি করব না, দেখি গাড়ি কোথায় আছে ওখানে। আচ্ছা, অটো পেয়ে গিয়েছি। এবারে অটো করে এখন মন্দির বাজারের দিকে যাচ্ছি। আর মন্দির বাজারের দূরত্ব কত দাদা এখান থেকে? 5 কিলোমিটার। খুব দূরে নয়, 5 কিলোমিটার দূরে। কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ এই মুহূর্তে, ভীষণ ভাঙা পড়া রাস্তা। তো সেই রাস্তা ভেঙেই এখন যেতে হবে আমাদের মন্দির বাজার। অবশেষে পৌঁছে গেলাম মন্দির বাজার। আচ্ছা, এখানে শেয়ারে অটোয় 15 টাকা করে ভাড়া নেয়, তো একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তো এইবারে দেখবো সেই শৈবতীর্থ কেশবেশ্বর। প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, তো এই বৃষ্টির মাঝেই আমাদেরকে ঘুরে দেখতে হবে। আর যে শ্রাবণী মেলা বসেছে সেটাও অবশ্যই করে দেখাবো। তবে আজকে যেহেতু শনিবার, আজকে ভিড় থাকবে না বললেই চলে। সোমবার বা শুক্রবার আপনারা আসলে প্রচণ্ড ভিড়ের মুখে পড়তে হবে আপনাদেরকে, সেই বুঝে সকাল সকাল আসবেন। আর এই সেই সুন্দর মন্দির কেশবেশ্বর। তো একটু বৃষ্টিটা থামলে আমি আপনাদেরকে এই মন্দিরের ওখানে নিয়ে যাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি কমার পর আমি সামনে থেকে এই মন্দিরের যে দৃশ্যপট সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম মূল যে বাস রাস্তা তার পাশেই এই মন্দিরটি। আর নেমে খুঁজতে হবে না, বহু দূর থেকেই দেখতে পাবেন। বিরাট 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 চূড়া আছে, মন্দিরের উচ্চতা অনেক বেশি। এটা আমি জানতে পারলাম এই মন্দিরটি প্রায় 260-65 বছরের পুরনো, অর্থাৎ 250 বছরের ওপরে পুরনো। আর এই মন্দিরটি আগে টেরাকোটার মন্দির ছিল, কিন্তু পরবর্তীকালে সেই মন্দির কালের নিয়মে কিছু
কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, আর পরে এটা সংস্কার করা হয়। সংস্কার করে এখনকার যে রূপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের ভেতরে দেখুন ধূপ বা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। এইটাই কালীশ্বরী মন্দিরের জায়গা যেখানে আপনারা ধূপ বা প্রদীপ জ্বালাতে পারেন। পুরো মন্দিরের চাতালটা কিন্তু খুব সুন্দর পাথর দিয়ে বাঁধানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরা অপরিচ্ছন্নতা এখানে নেই। খুব সুন্দর একটি মন্দির, গ্রাম বাংলার প্রাচীন মন্দির, বহু পুরনো। আগেই বলেছি এটি 250 বছরের ওপর পুরনো। আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি এই মন্দিরের একটা সুবিশাল ঘণ্টা, যেটা বাজানো যেতে পারে। এখানে যারা সেবায়ত আছেন তাদের কাছ থেকে জানতে পারলাম 174 বছর আগে একবার এই মন্দির সংস্কার হয়েছিল, তারপর 2007 সালে আবার নতুন করে সংস্কার হয়, আর বর্তমান রূপটা সেটাই। আরও রং টং করা হয়েছে এর মাঝখানে। তো এই মেলা এখানে কিন্তু দুবার মেলা হয়, এই শ্রাবণ মাসে যেহেতু শিবের বার হয় সেই দিন মেলা হয়, আর একটা মেলা হয় হচ্ছে কি সন্ন্যাসীর মেলা। এছাড়া শিবরাত্রিরও মেলা হয়, মানে মহাদেবের যে সমস্ত উৎসবগুলো হয়ে থাকে, শিবরাত্রির মেলা, তারপরে এই শ্রাবণ মাসের মেলা, আর চৈত্র মাসে গাজনের সন্ন্যাসীর মেলা, সবই এখানে কিন্তু হয়। এই শিব মন্দির চত্বরে এখানে মেলা বসে। বাঁকে করে জল নিয়ে আসে যারা, সে সমস্ত দর্শনার্থী তারা বাঁক এখানে রাখতে পারে, তার ব্যবস্থাও করে রাখা রয়েছে। সোম আর শুক্রবার করে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, আজকে শনিবার ভিড় নেই, সেই জন্যে সুষ্ঠুভাবে দেখাবার জন্যে ভিডিও তোলবার জন্যই আমি এসেছি। তো সেটা আজকে দেখলাম, দর্শনও করলাম, আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম। এবার মন্দির চত্বরের আশপাশটা একটু ঘুরে দেখব। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু গ্রামাঞ্চলের ভেতর, যেহেতু এটা পঞ্চায়েত এলাকা, তাই এখানে এই রাত্রিবেলার দিকে আসতে স্ট্রিট লাইট কিন্তু কিছু পাবেন না। তবে লক্ষ্মীকান্তপুর স্টেশনের সঙ্গে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, আর এখান থেকে বাস আছে ডায়মন্ড হারবার চলে যাওয়া, সেটুকুও পেয়ে যাবে। একদম রাস্তার ধারেই দেখতে পাচ্ছেন, রাস্তার ধারেই মন্দিরটা। আমি মন্দিরের পাশে এখনো রয়েছি, এখান থেকে আরও কিছু সময় কাটিয়ে বেরিয়ে যাবো। আর এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেশ জলকাদাময় হয়ে রয়েছে, তাই ভেতরে দিয়ে যাওয়া যাচ্ছে না। তবে ওই যে ভেতরকার যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে যারা দর্শনার্থীরা আসবেন তারা যাতে বিশ্রাম নিতে পারেন তার ব্যবস্থা করা রয়েছে, কিন্তু বাড়িটা এখনও সম্পূর্ণ নয়, ভেতরটা এখনও কিছু কাজ বাকি রয়েছে। যাই হোক, দর্শনার্থীরা যারা আসবেন তারা বৃষ্টিতে বা রোদ্দুরে তার থেকে বাঁচতে গেলে এইখানে বিশ্রাম নিতে পারবেন কিছুটা। আর এই যে মেলা বসেছে এইখানে কিন্তু এখনও দোকানপাট কিছু খোলেনি, সন্ধ্যের দিকে বা দুপুরের দিকে আশা করি দোকানপাট খুলে যাবে। আচ্ছা, মন্দিরের চূড়ার একটা বিশেষত্ব আছে, দেখুন এখানে কিন্তু 3টে ত্রিশূল আছে, মানে মন্দিরের একদম চূড়ায় 3টে ত্রিশূল, এবং মাঝের ত্রিশূলটি দেখুন অপেক্ষাকৃত উঁচুতে রয়েছে। এটার কি বৈশিষ্ট্য আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর মন্দিরের কারুকার্য যেটা আগে টেরাকোটার ছিল সেটা সেইভাবে আর নেই, বেশিরভাগটাই অন্যভাবে সংস্কার করা জন্য সেই টেরাকোটার অংশটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে গায়ে কিছু কিছু টেরাকোটার কাজ এখনও রয়েছে, আর পাথর বসিয়ে দেওয়া হয়েছে যাতে মন্দিরের ক্ষয় রোধ করা যায়। সুন্দর মন্দির, আমার তো দেখে খুবই ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তথ্য জানাই যে এই মন্দিরটা যেটা 250 বছরের পুরনো বলেছিলাম, 250 বছর নয়, এর বয়স 350 বছরেরও ওপরে। আর ঠিক এর কাছেই আরেকটি শিব মন্দির আছে, একটু দূরে গেলে হাঁটা পথেই যাওয়া যাবে, সেটা নাকি আরও পুরনো। তো এসছি যখন একেবারে সেখান থেকে একবার ঘুরে আসি চলুন। কেশবেশ্বরের মন্দির দেখে আরও একটি মন্দিরের সন্ধান আমি পেয়েছি,
কাছেই, খুব একটা দূরে নয়। তো আপনারা হেঁটে বা একটা ছোটো টোটো করে চলে আসতে পারেন হাওড়ি বলে একটা গ্রামে। তো পাশেই হাওড়ি বলে একটা গ্রাম, সেখানে রয়েছে সেখানে রয়েছে যজ্ঞেশ্বর আর ভুবনেশ্বর নামে দুই মন্দির, জোড়া শিব মন্দির। তো জোড়া শিব মন্দিরটা এখন আমরা দেখবো। চলুন, দেখতেই পাচ্ছেন জোড়া শিব মন্দির, যজ্ঞেশ্বর আর ভুবনেশ্বর। তো চলুন একবার দর্শন করে নিই। সামনের যে মন্দির, এটি হচ্ছে গিয়ে যজ্ঞেশ্বর। এই যজ্ঞেশ্বর মন্দিরের ভেতরে রয়েছে সুবিশাল এক শিবলিঙ্গ। চলুন শিবলিঙ্গটিকে আগে দর্শন করি। যজ্ঞেশ্বর বাবা কষ্টি পাথরের শিবলিঙ্গ দেখতেই পাচ্ছেন। আর এখন এসে পৌঁছলাম ভুবনেশ্বরের মন্দির। ইনি হচ্ছেন ভুবনেশ্বর, একটি সুবিশাল শিবলিঙ্গ, সম্পূর্ণ কষ্টি পাথরের। আর দেখুন দুটো মন্দিরের কাছেই রয়েছে বিশাল ছাউনি, যাতে দর্শনার্থীরা রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে পারে। আর এখানেও রয়েছে একটি চাতাল। এই মেলা হয় শিবরাত্রির সময় বললো, তো সেটাও আপনারা যদি কোনোদিন আসতে পারেন দেখবেন। আর সংলগ্ন রয়েছে একটি সুবিশাল মাঠ, তার পাশে একটি স্কুল। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এই জোড়া শিব মন্দির প্রায় 500 বছরের পুরনো, 450 থেকে 500 বছরের পুরনো আনুমানিক। তাহলে কিন্তু মন্দির সংস্কার হওয়ার জন্য নতুন দেখাচ্ছে। তো গ্রাম বাংলায় এরকম কত প্রাচীন মন্দির কালের গর্ভে হারিয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই, কিন্তু এই মন্দিরগুলি কিন্তু এখনও বেঁচে আছে। এবং যতদিন এখানে মানুষ এগুলোকে সংস্কার করে রাখতে পারবেন, ততদিন এই মন্দিরগুলোর অস্তিত্ব থাকবে। তো এখানে আমি স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম একটি মিউজিয়াম আছে, আর রয়েছে রাধাকৃষ্ণজির মন্দির, সেখানে নাকি রথও হয়। রথটা এখন নাকি ফাঁকা আছে, তবু তার কাছে গিয়ে একবার ঘুরে আসি। চলুন, দেখতেই পাচ্ছেন এটি একটি সংগ্রহশালা, প্রাচীন পুঁথি সাহিত্য লোকশিল্প সংস্কৃতি গবেষণা কেন্দ্র। আচ্ছা, এটা হাওড়িহাট শৈবতীর্থ এটি। আর ইনি প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে ধূর্যটি নস্কর আর ভূষণচন্দ্র নস্কর, তার মূর্তি রয়েছে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি। আর এই সংগ্রহশালাটি থেকে একটু এগিয়ে গেলে এখানে রয়েছে রথ। সামনেই দেখতে পাচ্ছেন ঢাকা চাপা দেওয়া রয়েছে, প্লাস্টিকের ঢাকা দিয়ে রাখা হয়েছে রথকে। বিশাল যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটা আসলে দিঘি। যেগুলো প্রাচীন জনপদ ছিল সেখানে কিন্তু এরকম প্রচুর দিঘি আপনারা দেখতে পাবেন। সুবিশাল একটি জলাশয়। শ্রাবণ মাসে সুপ্রাচীন এই শৈবতীর্থগুলো আপনাদেরকে আমি এসে দেখালাম। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন, সঙ্গে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। বন্ধু, আজকের মতন রাখি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু শুভ্র, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।